সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদের দ্বাদশ শ্রেণীর ইলেকট্রনিক্স অধ্যায়ের উপরে ক্লাস চলছিল। পূর্বে মোট 5টা লেকচার হয়েছিল এবং সবশেষ লেকচার ছিল ডায়োডের উপরে। ডায়োডের ব্যবহার হিসেবে আমরা পড়েছিলাম রেকটিফায়ার বা রেকটিফিকেশান। তো এইটা দিয়ে আমরা ডায়োডের অংশটা শেষ করেছিলাম। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিস্টর। এবং দেখো, এই ট্রানজিস্টর সময় বাঁচানোর খাতিরে তোমাদের জন্য একটু চিত্রগুলো আগেই এঁকে রেখেছি। তো আমরা এই ক্লাসটা শুরু করব। প্রথমেই আমরা হচ্ছে যে সবাই সবার জন্য দোয়া করি। এই করোনা পরিস্থিতিতে তোমরা আশা করি যে সুস্থ আছো, ভালো আছো এবং নিজেদের যত্নে রেখে সঠিকভাবে পড়ালেখাগুলো চালিয়ে যাচ্ছ। তোমাদের দেখো যে কোনোভাবেই হোক, যারা দ্বিতীয় বর্ষের ছিলা, মানে এবারে যারা এইচএসসি পরীক্ষার্থী, দেখো যে কোনোভাবেই হোক তোমাদের একটা মূল্যায়নের পদ্ধতি কিন্তু অবশ্যই সরকার ঠিক করে পরীক্ষা নেবে। অতএব অটো পাস বা এরকম চিন্তা না করে আমরা সবাই পড়ালেখা করি। তো এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিক আলী, লেকচারার অফ ফিজিক্স, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। তো আসো আমরা ক্লাস শুরু করি। দেখো, ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর এই অধ্যায়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং এখান থেকে সাধারণত সৃজনশীল কোশ্চেন আসে। যদি সৃজনশীল কোশ্চেন নাও হয়, এবারে যদি তোমাদের পরীক্ষার সিস্টেম সেটা নাও হয়, তারপরে ট্রানজিস্টরের ব্যাপারে খুব ভালো জেনে রাখতে হবে। কারণ তোমার এখানে এইচএসসিতে তুমি যদি বলো যে এই এমসিকিউ অথবা অ্যাডমিশনে গিয়ে যদি বলো, তাহলে পরে এই জায়গা থেকে বেশ ভালো কোশ্চেন হওয়ার সুযোগ থাকে বা কোশ্চেন হয়ে থাকে। বলা হয় যে এখান থেকে বেশ কোশ্চেন হয়। আচ্ছা, তাহলে প্রথমে দেখো যে আমরা ট্রানজিস্টর বলি, তাহলে এটা আসলে দুটো শব্দের সমন্বয়। ট্রান্স যোগ রেজিস্টর সমান সমান ট্রানজিস্টর। এইটা মেনলি দুটো কাজ হিসেবে কাজ করে, দুটো ফাংশন, গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে। তাহলে দুটি ফাংশন আছে ট্রানজিস্টরের। এই দুটি ফাংশন কিভাবে কাজ করে এইটা নিয়ে অনেক বেশি কোশ্চেন হয়। এখন এটা যদি তুমি জানতে হয়, তাহলে পরে আগে ট্রানজিস্টরের গঠন, ট্রানজিস্টরের হচ্ছে সাধারণ একটা সার্কিটে লাগালে ট্রানজিস্টরটা কীভাবে কাজ করে ইত্যাদি ব্যাপারগুলো জানাটা খুবই জরুরি। এবং সেটা জানার জন্য কিন্তু আমি একেবারে বেসিক জিনিসটা, এবং তুমি যদি ধৈর্য ধরে এই জিনিসটা দেখো, তাহলে আশা করি যে তুমি আগেও যদি এটা পড়ে থাকো, সেখানে যদি কোনো ধরনের অসুবিধা থেকে থাকে, আশা করি সেই ধরনের অসুবিধাগুলো দূর হয়ে যাবে। এবং সেটা দেওয়ার জন্যই হচ্ছে আমি মোটামুটি এই ধরনের চিত্রগুলো এঁকেছি। তো দুটি মেন ফাংশন হলো, এক হলো কি করে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, অ্যাম্পলিফায়ার। 2 নম্বর কাজ হলো সুইচ হিসেবে কাজ করে, ইলেকট্রনিক সুইচ, এবং সেটা কিন্তু খুব দ্রুতগতির সুইচ। বুঝতে পেরেছ? তাহলে সাধারণ আমরা যে এরকম সুইচ টিপে ধরে না একটা সার্কিটকে ওপেন করি, মানে বিদ্যুৎ পরিবহন বা এটা সেটা, এই কাজগুলো যে শুরু করি, এই ট্রানজিস্টর দেখো যেটা অটোমেটিক কিন্তু হচ্ছে জাস্ট বিদ্যুৎ পরিবহন বা রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস এই জিনিসটাকে মেনটেন করে সুইচ হিসেবে কাজ করে, এবং সেটা খুব দ্রুতগতির সুইচ। ওকে, তো মেনলি ইলেকট্রনিক যন্ত্রপাতি, বিশেষ করে কম্পিউটার বা অন্যান্য যে ইলেকট্রনিক গুরুত্বপূর্ণ ডিভাইস, সেগুলোতে এই সুইচের ব্যবহারটা এরকম। আমরা তাহলে শুরুতে ট্রানজিস্টরের আলোচনায় আসি, যে ট্রানজিস্টরের গঠন। তাহলে আমরা আজকে পড়ব ট্রানজিস্টরের গঠন, ট্রানজিস্টরের গঠন ও কাজ, কিভাবে কাজ করে, কিভাবে এটাকে তৈরি করা হয়। একটা ট্রানজিস্টরে মোট তিনটা প্রান্ত থাকে। বা দেখো যে আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছিলাম দুটো প্রান্ত থাকে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তাহলে দুটো তড়িৎদ্বার ছিল। এখানে কয়টা তড়িৎদ্বার থাকবে? 3টা তড়িৎদ্বার থাকবে। তাহলে এইখানকার এই 3টা তড়িৎদ্বার কীভাবে গঠিত হয়? যদি এরকম হয় যে একটা ধরে নাও পি টাইপ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে যদি আমরা কত ত্রিযোজনে বিশিষ্ট ভেজাল, ত্রিযোজনে বিশিষ্ট যদি ডোপিং করি, কোনো মৌলকে ডোপিং করি, তাহলে সেটা কি তৈরি হয়? পি টাইপ। এগুলো শুরুর দিকে বিস্তারিত সুন্দর করে লেকচারগুলো দিয়েছিলাম, তোমরা কেউ চাইলে আবার দেখতে পারো। দেখো
সেরকম একটা কি বলে একটা সেমিকন্ডাক্টরকে যদি আমরা পঞ্চযোজনী বিশিষ্ট কোনো মৌল দ্বারা ডোপিং করি তাহলে এন টাইপ তৈরি হবে। তো এইরকম দুটো পি টাইপের মাঝে একটা এন টাইপকে যখন সুন্দর পদ্ধতিতে ঝালাই দিয়ে বা একটু গলিয়ে দিয়ে যদি সুন্দরভাবে স্যান্ডউইচের মতো জোড়া লাগিয়ে দিই তাহলে যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে পিএনপি। তাহলে দেখো দুই পাশে থাকবে আসলে কি এই যে পাউরুটির মতো পি টাইপ আর মাঝখানে থাকবে এই যে ভিতরের যে উপাদানগুলো, হ্যাঁ, ডিম বা ইত্যাদির মতো দেখো এন অংশ। তাহলে এটা একটা স্যান্ডউইচের মতো, দুই পাশে একই রকমের পি টাইপ দিবে আর মাঝে ভিন্ন একটা এন টাইপকে প্রবেশ করানো হবে। ফাইনালি যেটা তৈরি হবে, এরকম পি এন পি। দুই পাশে যদি আমরা এন টাইপ দিতাম তাহলে কি হতো, দুই পাশে এন দিলাম মাঝখানে পি দিলাম, তাহলে কি হবে এন পি এন পি এন। তাহলে দুই রকমের ট্রানজিস্টর হতে পারে পিএনপি এবং এনপিএন। ওকে, সবসময়ের জন্য মনে রাখবা এখানে যে তিনটা তড়িৎদ্বার, এই তিনটা তড়িৎদ্বারকে স্পেশাল নামে ডাকা হয়। সেটা হলো প্রথম যেটা থাকে, দ্বিতীয় যেটা থাকে এবং তৃতীয় যেটা থাকে, সিরিয়ালি তাদেরকে বলা হয় ই বি সি। দিস ইজ এমিটার বা নিঃসারক। ইংরেজিতে আমরা যদি বলি তাহলে দিস ইজ এমিটার বা নিঃসারক। কি নিঃসরণ করে ভাই? ইলেকট্রন নিঃসরণ করে। দিস ইজ বেজ। এটাকে বাংলাতে অনেকগুলো নামে ডাকা হয় এবং সেভাবে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, এটাকে ভিত্তি, পীঠ, ভূমি, অনেক কিছু বলা হয়। ভিত্তি বা পীঠ, তারপরে ভূমি, আরও দু একটা নামে ডাকা হয়। আচ্ছা, তাহলে আমরা ভিত্তি বা পীঠ লিখে রাখলাম। আর সিতে হচ্ছে কালেক্টর। সি হলো কালেক্টর। কালেক্টর মানে বুঝতে পারছি, বাংলাতে একে কী বলবো, সংগ্রাহক। আচ্ছা, এখান পর্যন্ত দেখা যায় কি না? একেবারে চাঁদি বরাবর দেখো। তাহলে সি হচ্ছে কালেক্টর। এমিটর যদি ইলেকট্রন এমিট করে বা নিঃসরণ করে তাহলে কালেক্টর কী করে, ইলেকট্রন গ্রহণ করে। খেয়াল রাখার ব্যাপার হচ্ছে যে এটা যদি এনপিএন এরকম ধরনের তোমার ট্রানজিস্টর হয়, তাও শুরুটা হচ্ছে ই, মাঝেরটা হচ্ছে বি এবং হচ্ছে শেষেরটা হচ্ছে সি, এমিটার বেজ কালেক্টর। জাস্ট মনে রাখবে ইবিসি। ওকে, আচ্ছা। তারপরে তুমি যদি মনে করো যে এটা যদি পিএনপি ট্রানজিস্টর হয় তাহলেও কিন্তু শুরুটা ই, দ্বিতীয়টা বি, তারপরটা সি। এটা কিন্তু আবার মানে অন্যরকমভাবে চেঞ্জ করতে যাও না। জাস্ট প্রথম যেটা তড়িৎদ্বার সেটা হচ্ছে এমিটর, দ্বিতীয়টা হচ্ছে বেজ এবং তৃতীয়টা হচ্ছে কালেক্টর। এভাবেই তৈরি করা হয়। এবং ল্যাবরেটরিতে তোমরা যারা হচ্ছে ভবিষ্যতে হয়তো ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলিতে যাবা, অথবা ফিজিক্সে পড়বা, অথবা অ্যাপ্লাইড ফিজিক্সে পড়বা, অথবা ম্যাটেরিয়াল সায়েন্সে পড়বা, তারা গিয়ে দেখবা ওইখানে কিন্তু এরকম সার্কিটগুলো নিয়ে যখন তুমি পরীক্ষা করবা, মানে একটা ট্রানজিস্টর নিয়ে, তখন ট্রানজিস্টরের পাগুলো ছোট বড় আছে। হ্যাঁ, ওই যে তিনটা হচ্ছে যে কাঁটার মতো পা থাকবে, এই ছোটো বড় দেখেই ওইখানে তোমাকে মুখস্থ করতে হবে যে কোনটা এমিটার, কোনটা বেজ, কোনটা কালেক্টর, এবং সেটা হিসাব করেই সার্কিটে দিতে হবে। যদি ভুল করে দাও তাহলে কি হবে, এটা খুবই সূক্ষ্ম জিনিসটাও পড়ে যাবে। হ্যাঁ, তো পড়লে খুব বেশি অসুবিধা নাই, কারণ এটা খুবই অ্যাভেলেবল জিনিস। তবে পুরো সার্কিটকে বা একটা এক্সপেরিমেন্টকে বরবাদ করা যাবে না। আসো তাহলে এখানে দেখো শুরুতে লিখে রেখেছি, এইখানে দেখো এনপিএন, এটা একটা তাহলে ট্রানজিস্টর, তার হচ্ছে শুরুতে এটা হচ্ছে এমিটর, মাঝেরটা বেজ এবং শেষেরটা কালেক্টর। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা দেখো যে নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। যদি পিএনপি বলো তাহলে শুরুতে ই, পরে বি, তারপর সি দিয়েছি, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এখন এইখানে যখন নেগেটিভ শুরুতে, সেটাই এমিটার হিসেবে কাজ করবে। আবার এখানে শুরুতে দেখো পি টাইপ দেওয়া আছে, সেটাও এমিটার হিসেবে কাজ করবে। এখানে পি টাইপ দিয়েছিলাম, বেজ হিসেবে কাজ করবে। এখানে এন টাইপ দিয়েছি, বেজ হিসেবে কাজ করবে। তাহলে দুই ক্ষেত্রে এখানে পি টাইপ আর এখানে এন টাইপ, তাহলে নিশ্চয় এই ট্রানজিস্টর
আর এই ট্রানজিস্টরের ওয়ার্কিং ফাংশন একই হওয়ার কথা না। আরে পজিটিভ যা কাজ করবে নেগেটিভ যা কাজ করবে, এখানে যদি উল্টো হয়ে ধরে নাও নেগেটিভ আর পজিটিভ দিয়েছি পজিশানে, তাহলেও কি একই কাজ করবে? তাহলে তো আর পৃথিবীর নিয়ম ঠিক থাকতো না, তাই না? তাহলে মন্দ মানুষগুলোকেও তো আমরা ভালো বলতাম। ওকে, দেখো তাহলে জাস্ট এটার যে এটা ভিন্ন বা বিপরীত ধরনের একটা ফাংশন করবে, এবং সেটা তুমি যদি বলো যে এটা হচ্ছে জাস্ট একটা সার্কিটের ডায়াগ্রাম দেখিয়েছি, কিন্তু ট্রানজিস্টরকে যে প্রতীক দ্বারা লেখা হয়, সেটা এরকম। আমরা এটুকু ক্লিয়ার রাখি, নাহলে লেখার জায়গা পাবো না। ট্রানজিস্টরকে যে প্রতীক দ্বারা, তাহলে আমরা ট্রানজিস্টরের প্রতীক বা ডায়াগ্রাম এটা দেখব। ওকে, কি টাইপের এটা হচ্ছে, ধরো এটা এনপিএন আর এটা হলো পিএনপি। এনপিএন এর জন্য একরকম হবে, পিএনপি এর জন্য একরকম হবে। এনপি এর জন্য কীরকম হবে, এরকম একটা বৃত্তাকার একটা চিত্র দেখবা তোমরা সবসময়ের জন্য। নিচে এটা থাকবে বেজ, একদিকে যাবে এমিটার, একদিকে যাবে কালেক্টর। এখন বেজ, এমিটার এবং কালেক্টর, আচ্ছা এইদিকে ধরে নাও আমরা দিলাম এমিটার, এটা বেজ মাঝেরটা, আর এদিকেরটা কালেক্টর। ব্যাপার দেখো, খেয়াল করার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু তড়িৎ প্রবাহের একটা দিক দেয়া হয়, অ্যারো চিহ্ন দেয়া হয় ডায়াগ্রামে, একটা অ্যারো চিহ্ন দেয়া হয়, এই অ্যারো চিহ্ন। তাহলে এটা কি ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, এটা কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা জাস্ট বোঝানোর জন্য এই তীর চিহ্নটা ব্যবহার করে। এখন আমি এখানে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কোন দিকে দিব, বেজ আর এমিটারের মধ্যে ধরে নাও যে বেজ আর এমিটার এটা সাধারণত ফরওয়ার্ড বায়াসে থাকে। মূল ভূমিকা মানে মূল তড়িৎ প্রবাহের ভূমিকাটা পালন করে বেজ থেকে এমিটার, তাহলে এটা থাকে ফরওয়ার্ড বায়াসে আর এইটা থাকে রিভার্স বায়াসে। ওকে, বেজ টু কালেক্টরটা থাকবে অলওয়েজে রিভার্স বায়াস। নোট করে নিবা, একদম নোট করে নিবা এই চিত্রটা, যে অলওয়েজ এমিটার টু বেজ অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, কালেক্টর এবং বেজ এর মধ্যে যে সার্কিটটা সেটা অলওয়েজ কি থাকবে, রিভার্স বায়াস। এখন আমাদের কথা হলো যে এইখানে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, এই তীর চিহ্ন ডিনোটস ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এখন এটা কোন দিকে দিব সেটা হচ্ছে কথা, কোন দিকে দিব। দেখো এনপিএন এর জন্য যেভাবে আঁকা হয় পিএনপি এর জন্য ঠিক একইভাবে আঁকা হয়। তো পিএনপি এর জন্য না হয় আমরা একটা এঁকে দেই, এটা ধরে নাও পিএনপি এর জন্য আঁকলাম। নিচে একটা বেজ, এদিকে ধরে নাও কালেক্টর, এদিকে ধরে নাও এমিটার। ওকে, বেজ, কালেক্টর আর এমিটার। জাস্ট এটার জন্য তড়িৎ প্রবাহের দিক কোন দিকে আর এটার জন্য তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, এটা বোঝাটা একটা বড় ফ্যাক্টর। এবং তুমি যখন ভবিষ্যতে তোমাদের হয়তো আর যদি সৃজনশীল না হয়, তবে আমরা নিরাশ করব না, হয়তো পরীক্ষা হবে, তবে সৃজনশীল পরীক্ষা যদি হয় তো সেক্ষেত্রে তোমার যখন ট্রানজিস্টর দিয়ে একটা কোশ্চিন যদি আসে যে কীভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে অথবা কীভাবে সুইচ হিসেবে কাজ করে, অথবা তোমাকে যদি কতে বা খতে জাস্ট বলে যে একটা এনপিএন ট্রানজিস্টরের প্রতীক কোনটা, অথবা এমসিকিউতে যদি আসে যে একটা পিএনপি ট্রানজিস্টরের ডায়াগ্রাম কোনটি, সেক্ষেত্রে তোমার এই অ্যারো চিহ্নটা ঠিকমতো বুঝতে পারা বা ঠিকমতো দিতে পারার উপরেই কিন্তু মার্কসটা নির্ভর করবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু ভালো করে জানা দরকার। দেখো তাহলে কথা হচ্ছে যে এই অ্যারো কোন দিকে হবে, যখন এনপিএন তখন খেয়াল করবা যে মাঝে বেজ এটা কিন্তু পজিটিভ, মাঝের এই বেজটা পজিটিভ, তাহলে পজিটিভ থেকে কারেন্ট সাধারণত যায় নেগেটিভের দিকে, পজিটিভ প্রান্ত থেকে সার্কিটে কারেন্ট যায় নেগেটিভের দিকে। তাহলে বেজ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ থেকে কারেন্টটা কোন দিকে যাবে, নেগেটিভের দিকে, তাহলে এইদিকে যাবে, এইদিকে যাবে। এখন তুমি তো বলতে পারো যে স্যার এটা তো নেগেটিভ, এদিকে কারেন্ট গেল না কেন? তুমি বলতে পারো যে স্যার কালেক্টর তো নেগেটিভ, কারেন্ট গেল না কেন? তোমার ভাই আগে উল্লেখ করেছি যে এই
বেজ টু কালেক্টর যে সার্কিটটা বা এদিকের যে পয়েন্টটা সেটা থাকে রিভার্স বায়াসে। রিভার্স বায়াস মানে কারেন্ট চলে না, ফরওয়ার্ড বায়াস মানে সেটা কারেন্ট চলাচলের জন্য সহজ পথ, সে পথে কারেন্টটা মেইনলি চলে এবং সেটা প্রধান ভূমিকা পালন করে। তবে রিভার্স বায়াসে কারেন্ট চলে না এরকম না। আমি লেকচারগুলো একবার খুঁটিনাটি দিয়েছিলাম এবং খুবই মানে বেসিক্যাল ব্যাপারগুলো তোমাদের ঢোকানোর চেষ্টা করেছিলাম, তোমরা হয়তো অনেকে নাও দেখে থাকতে পারো। তবে ওইটা যদি দেখো তখন বুঝবা যে রিভার্স বায়াস থাকলেও সেখানে একটা লিকেজ কারেন্ট নামে খুবই ক্ষুদ্র কারেন্ট ঢোকে। ওকে, তাহলে পরে কী হবে, ফরওয়ার্ড বায়াস বিধায় এইটাতে মানে হচ্ছে বেজ টু এমিটারের মধ্যে অলওয়েজ কারেন্ট প্রবাহিত হয় এবং সেটা কি হবে, বেজ যেহেতু এখানে পজিটিভ টাইপ তাহলে এদিক থেকে কারেন্টটা যাবে এদিকে। বাট তুমি যদি বলো তাহলে পরে এটা আমরা বলবো এটা জাস্ট এটা কি প্রবাহিত হবে, এটা কিন্তু কারেন্ট প্রবাহিত হবে এদিকে, কারেন্ট আই লিখে দিলাম, ওকে, তড়িৎ প্রবাহ। বাট তুমি যদি বলো ইলেকট্রন তাহলে কোন দিকে চলবে, আমরা জানি যে কারেন্ট যেদিকে চলে প্রচলিত নিয়ম অনুযায়ী ইলেকট্রন তার বিপরীত দিকে চলে। অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে। ইলেকট্রনের আধার কোন দিকে, নেগেটিভ প্রান্তে, অতএব ইলেকট্রন কোন দিকে যাবে, নেগেটিভ থেকে তো পজিটিভের দিকে যাবে নাকি বলো। পজিটিভের দিকে তো ইলেকট্রন নাই, ওইদিকে আছে কি প্রোটন, ওইদিকে ধনাত্মক চার্জ, সেদিকে যাবে ইলেকট্রন। ওকে, দেখো এবার তোমাকে যদি বলা হয় তাহলে পারে এটা কিন্তু বেজটা কিন্তু নেগেটিভ আর এমিটারটা পজিটিভ। কারেন্ট চলবে কার কার মাঝে, এমিটার টু বেজ, হ্যাঁ, হয় বেজ থেকে এমিটারে ঢুকবে কারেন্ট অথবা এমিটার থেকে বেজে ঢুকবে। এখন তাহলে বলো যেহেতু এমিটারটা পজিটিভ বেজটা নেগেটিভ, অতএব এখানে খুব শিওরলি আমরা বলতে পারি যে এমিটার থেকে কারেন্টটা ঢুকবে বেজের দিকে, কোনো ধরনের জটিলতা থাকার কথা না। ওকে, তাহলে সার্কিট চেঞ্জ, কারেন্টের ডিরেকশন চেঞ্জ, ডায়াগ্রাম চেঞ্জ। ওকে, তাহলে এটা আমরা প্রথমে দেখলাম যে এইটা গঠন, একটা ট্রানজিস্টরের গঠনটা আমরা পুরোপুরি দেখলাম, ডায়াগ্রাম দেখলাম। এবার একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। ট্রানজিস্টর কিভাবে কাজ করে, তো আমরা দেখো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা ট্রানজিস্টর, যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাধারণত এনপিএন। তো দুটোই দেখাতে পারলে ভালো হতো, আমরা এনপিএনটা দেখাই এবং পিএনপিটা হবে জাস্ট তার উল্টো ফাংশন। এটা তুমি অনুমান করতে পারো, আর একটু ভালো করে পারলে বইগুলো আরও একবার পড়বা, যদি কোনো অসুবিধা থাকে জানাবা। ওকে, আমরা তাহলে একটা রাখলাম কি এনপিএন। ওকে, এনপিএন, তাহলে এটা এনপিএন টাইপের যে সার্কিট সেটা রাখলাম বা ট্রানজিস্টর সেটা রাখলাম। এনপিএনের একটা চিত্র এঁকে রেখেছি, এই চিত্র থেকে আমরা একটু ডিটেলস জানব যে কিভাবে কাজ করে। ফাংশন অফ এ ট্রানজিস্টর। ওকে, আমরা একটা ট্রানজিস্টরের ফাংশন পড়ব, এদিকে এবং ওইদিকে লিখব, তোমরা একটু কষ্ট করে দেখে নেও। দেখো প্রথমে তোমাকে বলি এমিটার এবং বেজ এই অংশটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, সবসময়ের জন্য এই অংশটাই ফরওয়ার্ড বায়াসে থাকবে এবং বেজ এবং কালেক্টরটা রিভার্স বায়াসে থাকবে। তাহলে এমিটারটা ঋণাত্মক প্রান্ত, দেখো ঋণাত্মক প্রান্ত হিসেবে এদিকে আমরা এন অংশে, এটা এন, এটা পি, আর এটা হচ্ছে এন। তাহলে এন মানে নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত বলতে কি ওখানকার হচ্ছে চার্জ ক্যারিয়ারগুলো, মেজর চার্জ ক্যারিয়ারগুলো ইলেকট্রন, তবে মাইনর চার্জ ক্যারিয়ার হিসেবে হোল বা ধনাত্মক চার্জও থাকে, এই যে একটা এঁকে দিয়েছি। তেমনি এখানেও দেখো, এখানে এটাও এন প্রান্ত, মানে কি এখানে নেগেটিভ চার্জগুলোই প্রাধান্য থাকে, আর দুই একটা হচ্ছে পজিটিভ চার্জ বিদ্যুৎ পরিবহনের শুরুতে অংশ নিতে পারে। আর পি টাইপ মানে কি এটা ধনাত্মক, অর্থাৎ এইখানকার যে চার্জ ক্যারিয়ার সেগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে দিয়েছি। এই পি
সরি, এটাকে আমরা ইবিসি দ্বারা লিখে রাখি, ঠিক আছে। তাহলে এদিক এমিটার, এদিক বেজ, এদিক কালেক্টর। তাহলে আমরা একটু এদিককে এমিটার লিখে রাখলাম, এটাকে বেজ লিখে রাখলাম, আচ্ছা পি টাইপ কি, এটাকে বেজ লিখে রাখলাম এবং এটাকে কি লিখে রাখলাম, এটাকে কালেক্টর লিখে রাখলাম। তাহলে এমিটার, বেজ, কালেক্টর। তোমাদের একটু বোঝার সুবিধার জন্য আর একটু সুন্দর করে ঘিরে দিই। ওকে, দেখো এই এমিটার এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, ঠিক ব্যাটারি সেদিকে ঋণাত্মক প্রান্ত দিয়েছে। তাহলে ঋণাত্মক প্রান্ত, এই ঋণাত্মক প্রান্তের ইলেকট্রনগুলোকে কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে এই ইলেকট্রনগুলো সামনের দিকে ওই দিকে সরে যাওয়ার জন্য একটা ফোর্স অনুভব করবে। তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে। আবার তুমি যদি বলো যে বেজ এটা হচ্ছে কি পজিটিভ, এদিকে দেখো ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়েছে, তাহলে পরে এই ধনাত্মককে বিকর্ষণ করবে, অর্থাৎ এই ধনাত্মক চার্জগুলো এদিকে সরে আসার জন্য বা এদিকে চলে যাওয়ার জন্য কি করবে, একটা প্রবণতা অনুভব করবে। কিন্তু এই ধনাত্মক চার্জগুলো এইদিকে যাবে না, কারণ কি, এইদিকে দেখো ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করা আছে। অতএব এই ধনাত্মক প্রান্ত এই ধনাত্মক চার্জগুলোকে এদিকে টানবে না, বরং বিকর্ষণ করবে। তাই এই ধনাত্মক চার্জগুলো এদিকে না গিয়ে কোন দিকে যাওয়া শুরু করবে, আমরা এটার উপর দিয়ে ওভারল্যাপিং করে লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বেজের ধনাত্মক চার্জগুলো এই দিকে গমন করা শুরু করবে, এদিকে। তাহলে ধনাত্মক চার্জগুলো যখন এদিকে আসবে, তাহলে এদিকে একটা কারেন্টের প্রবাহ শুরু হবে। বাট কারেন্টের প্রবাহ যেদিকে, ইলেকট্রনের প্রবাহ তার বিপরীত দিকে। তাহলে ইলেকট্রন দেখো যে এদিকে তো ইলেকট্রন আছে, নেগেটিভ প্রান্ত, এখানে তো হচ্ছে এন টাইপ অংশে তো ইলেকট্রন আধিক্য। তাহলে ইলেকট্রনগুলো কি করবে, এই মুক্ত ইলেকট্রনগুলো দেখো তার বিপরীত দিকে যাওয়া শুরু করবে। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো তার বিপরীতে যাওয়া শুরু করবে, এদিকে যাবে। এবং মুক্ত ইলেকট্রনগুলো দেখো যে এই দিকে গিয়ে বেজের এই ধনাত্মক চার্জগুলোর সঙ্গে দু একটা দেখা গেল কি হয়ে যায়, দু একটা এর সঙ্গে মিশে গিয়ে সাধারণত নিষ্ক্রিয় হয়ে যায়। আর বেশিরভাগই উচ্চ গতির কারণে তারা কী করবে, এই কালেক্টর অংশে প্রবেশ করবে এবং সেটা কি করবে, দেখো যে এদিকে কিন্তু ধনাত্মক, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, তাহলে এই ইলেকট্রনগুলো মোটামুটি এই দিকে আসার একটা প্রবণতা পাবে। আর এখানকার যে ধনাত্মকগুলো সেগুলো মোটামুটি এই দিকে আসার একটা প্রবণতা পাবে। তাহলে ইলেকট্রনগুলোর পথ ওই দিকে দেখালাম, আর এটা হচ্ছে ধনাত্মক চার্জগুলোর পথ এদিকে। ফাইনালি এই সার্কিটে বিদ্যুৎ পরিবহন শুরু হবে এবং সেই বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে দেখো এই যে বেজ কারেন্ট যেটা সেটা খুবই কম মানের হয়। এই এমিটার কারেন্টের পরিমাণটা সবচেয়ে বেশি হয় এবং কালেক্টর কারেন্টের পরিমাণটা এমিটারের তুলনায় কিছুটা কম হয়। এবং তার পরিমাণটাও তোমাদের একটু লিখে দিই যে এমিটার কারেন্ট যদি 100 হয়, তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে 95% হয়, আর বেজ কারেন্ট হয় 5%। ওকে, তাহলে এটা 95% আর এটা হচ্ছে 5%। এই সমীকরণ মেনটেন করে একটা সার্কিট সাধারণত এরকম তড়িৎ পরিবহন হয় এবং সেটা খুবই সূক্ষ্ম মানের একটা কাজ। এত বড় করে দেখানো হয়েছে কিন্তু কাজটা তো সূক্ষ্ম। এখানকার এবার ফাইনালি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে আমরা তাহলে যদি বলি যে এই বেজ থেকে এই ধনাত্মক চার্জগুলো এমিটারের দিকে প্রবেশ করা শুরু করে, যার ফলে বিদ্যুৎ পরিবাহিত হয়, এবং এমিটারের দিকের এই ঋণাত্মক চার্জগুলো বেজের দিকে যায়, কিন্তু বেজের দিকে গিয়ে মাত্র 5% দেখা হলো বেজের মধ্যে থাকে বা বেজ দিয়ে এদিকে ইলেকট্রনগুলোর মধ্যে মাত্র 5% এদিকে নামে। তাহলে ইলেকট্রন যদি এদিকে 5% নামে, তাহলে পরে তার বিপরীতে 5% কারেন্ট প্রবাহিত হবে, আর বাকি 95% ইলেকট্রনের গমনই হচ্ছে কালেক্টরের দিকে। তাহলে পরে এমিটর যে পরিমাণ ইলেকট্রন নিঃসরণ করে তার 95% কালেক্ট করে কে, কালেক্টর। যত পরিমাণ এদিকে ইলেকট্রন যাবে ঠিক তত পরিমাণ ধনাত্মক চার্জ তার বিপরীত দিকে যায় বলে আমরা ধরে নিই। অর্থাৎ তাহলে তার বিপরীত চার্জ যদি আমরা বলি যে প্রোটন, তাহলে কারেন্টের মানটাও এই 95% কালেক্টরের ভিতর দিয়ে প্রবেশ করবে। তাহলে আমরা ফাইনালি একটা
ট্রানজিস্টর কিভাবে কাজ করে মোটামুটি একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, এবং এর মধ্যে তোমাদের জন্য কি জিনিসটা একটু ধীরে ধীরে বোঝার ব্যাপার, একটু চেষ্টা করবা যে ধীরে সুস্থে জিনিসটা যেন বুঝতে পারো। আরও একবার এগেন একটু রিপিট করি না হয়। দেখো, এই এন টাইপ অংশগুলো ইলেকট্রনের আধার, বা এখানে সাধারণত ইলেকট্রন মেজর ক্যারিয়ার হিসেবে বা বাহক হিসেবে কাজ করে। এখান থেকে এই ইলেকট্রনগুলো এইদিকে হচ্ছে যে শুধুমাত্র এটা ফরওয়ার্ড বায়াস থাকার কারণে এদিকে ধনাত্মক চার্জগুলো বেজ থেকে ইলেকট্রনের দিকে, আর ঋণাত্মক চার্জগুলো এই এন টাইপ থেকে পি টাইপের দিকে যায়। কিন্তু পি টাইপে এই ধনাত্মক চার্জের পরিমাণটা খুবই কম থাকে। তোমাদের এটা আসলে বলে দেওয়া হয়নি যে এখানে সবচেয়ে বেশি মানে এটা একেবারে চিকন করে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে বেজ। বেজটাকে খুব চিকন করে তৈরি করা হয়, তার মানে এর মধ্যে খুব কম পরিমাণ ধনাত্মক আয়ন থাকে। এই কম পরিমাণ ধনাত্মক আয়ন থাকার কারণে যেটা হয় যে ইলেকট্রন থেকে, ইলেকট্রনে তো অনেক বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে, কারণ ইলেকট্রনকে সবচেয়ে বেশি ডোপিং করা হয়, ইলেকট্রনে সবচেয়ে বেশি ডোপিং করা হয়, তখন এ মাত্র 5% বেজের মধ্যে গিয়ে নিঃশেষ হয় বা বেজের মধ্যে দিয়ে কারেন্ট হিসেবে এদিকে চলে যায়, আর বাকি 95%, তাহলে এখানে ই লিখলাম, এটা বি এবং এদিকে হচ্ছে সি, তাহলে এদিকে মাত্র 5% আসে আর বাকি 95% যায় কালেক্টরের মধ্যে। তাহলে ইলেকট্রন যেদিকে যত পার্সেন্ট যাবে তার বিপরীত দিকে ঠিক তত পার্সেন্ট বিদ্যুৎ প্রবাহিত হবে। তাই বিদ্যুৎ পরিবাহের পরিমাণ যদি এমিটারে মোট 100% বিদ্যুৎ প্রবেশ করে, তাহলে 95% হচ্ছে কালেক্টর দিয়ে ঢোকে আর 5% হচ্ছে বেজ দিয়ে ঢোকে। ঠিক আছে, তাহলে টোটাল বিদ্যুৎ পরিবহনের পরিমাণটাকে আমরা এভাবে লিখব যে আই অফ ই সমান সমান আই অফ বি প্লাস আই অফ সি। দেখো, বেজ কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমন্বয়ই হচ্ছে টোটাল এমিটরের কারেন্ট, এবং সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। দেখো, বেজ কারেন্টের ডিরেকশনটা দেখানো হয়েছে এদিকে, কালেক্টর কারেন্টের ডিরেকশনটা এদিকে। তাহলে এই দুই তড়িতের পরিবহনটা বা সমন্বয়টা কোন দিক দিয়ে, এই এই এমিটারের মধ্যে দিয়ে কিন্তু এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে যদি এটা 100 হয়ে থাকে, তাহলে মোটামুটি এটা হচ্ছে বেজ কারেন্ট 5 হয় আর এটা 95 হয়। তাহলে আমরা একটা ট্রানজিস্টরের ফাংশন দেখলাম, একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে। তোমরা আরও একটু মনোযোগী হয়ে বিষয়টা হচ্ছে তোমাদের বইপত্রগুলো থেকে কাভার করে নেওয়ার চেষ্টা করবা। এখানে যেটা বুঝালাম সেটা একেবারে তোমাদের বোঝার মতো করে বললাম, ওইখান থেকে এবার তুমি দেখে দেখে দুই জায়গা থেকে একটা সুন্দর নোট বানিয়ে নেবা আশা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।